প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে চলে আসলাম জেঠুয়ার গরুর হাটে। আমার সামনে অনেকগুলো গাই গরু দেখা যাচ্ছে দর্শক। আমি এই গাই গরুগুলো আজকের যে বাজার দর সেটা আমি আজকে আপনাদের জানাবো। হলো জেঠুয়ার গরুর হাট। এই জেঠু হলো তালা উপজেলা জেলা সাতক্ষীরার ভিতরে এই জেঠুয়ার গরুর হাট। আমার সামনে অনেকগুলো তাঁতখালির গরু আছে, এখানে তাঁতখালির গাই গরু। আর এই যে গাই গরুর মালিক, আসসালামু আলাইকুম, কি নাম আপনার? ভালো আছেন? আচ্ছা, আজকের দেখা যাচ্ছে যে কাস্টমার কম, বেচা কিনা নাই, বেচা কিনে নেই। আচ্ছা, যাই হোক, এখন বেচা কিনা যদি নাও থাকে আসতেছি দাঁড়ান, বেচা কিনা না থাকলেও তো আপনারা মাল নিয়ে আসেন হাটে, তাই না? তাহলে এগুলোর তো একটা আজকে যে একটা বাজার দর আছে, একটা রেট আছে, সেই রেটটা আমি আজকের আমার দর্শকদের জানাইতে চাই যে আজকে এভারেজ 40 দেখানো। আচ্ছা, এভারেজ না, এক একটা করে দেখেন। মানে আমি এই মাথা থেকে শুরু করি, আপনার তো এই কটাই করবো, এই সব কটাই নাকি? আচ্ছা, এই প্রথমে এই যে আপনার এটা তো একটা গাই গরু, তাই না? কয় দাঁতের এটা? 6 দাঁতের। আচ্ছা, এই গাই গরুটা কত হলে বিক্রি করতে বলবেন, বেচার দাম বলবেন? 40 হলে বেচতে হবে। 40 হলে বিক্রি হবে দর্শক। খুব 6 দাঁতের একটা দারুণ গাই গরু এই হাতে এইরকমই বিক্রি হয়, খুবই সুন্দর, একেবারে খারাপ না দর্শক। আর এই পরের এইটা এটা একটু ধরেন, একটু হাত দিয়ে ধরেন, একটা হাত দিয়ে দড়ি বলেন, এটা 38 ফেলে একটু দিক করেন। হ্যাঁ দর্শক, এটা 38 ফেলে বেচছে। এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। এটা হলো 6 দাঁত দর্শক। এই তাঁতখালির গরু এই আজকের জেঠুয়ার হাতে আসছে। আচ্ছা, এইটা একটা বেচার দাম বলছে? 32 হলে বেচা যাবে। হ্যাঁ, 32 হলে বেচা যাবে। 32 হলে এইটা বেচবে দর্শক। এখানে এইরকমেরই দাম, এই গরুর দাম এইরকমেরই এই হাটে। এখানে দেখা যাচ্ছে যে এই এলাকায় খাদ্যের খুব অভাব, গোখাদ্যের অভাব, যার কারণে এরা সবাই গরু বিক্রি করে ফেলে। খাদ্যের অভাবে গরুগুলো কঙ্কালসার হয়ে গেছে দর্শক, যার কারণে এটা 42 হলে বেচা যাবে। এটা 42 হলে বেচবে। দারুণ দারুণ গরু। 50। হ্যাঁ, দাম ছিল 50, এখন 42 হলে। এখন 42 হলে বিক্রি হবে দর্শক। মানে পানির দামে বিক্রি হচ্ছে এখানে। অবিশ্বাস্য সত্য দর্শক। এ হলো জেঠুয়ার গরুর হাট। একটা 40 হলে বেচা যাবে। এই একটা 40 হলে বেচা যাবে। এটা কয় দাঁতের? 6 দাঁত। এটা 6 দাঁতের, সবগুলোই 6 দাঁতের আপনার গাই গরু, তাই না? এটা 50 হলে বেচা যাবে। এটা 50 হলে বেচা যাবে। এটা এত দাম বেশি যাচ্ছে কেন? মেলা বড় বড়তে একটা বড় গরু, তাই না? এটা কয় দাঁতের? এটাও 6 দাঁত। হ্যাঁ, এটাও 6 দাঁত। 6 দাঁতের। মানে আপনার এইখানে যে কয়টা গরু দেখা যাচ্ছে, 4 দাঁত। 2, 4, 6টা গরু আছে, এই সব কয়টাই 6 দাঁতের গরু দর্শক। 6 দাঁতের গরু। এগুলো আরো আছে ওনার গরু দর্শক, এই 6টা। এই একটা কালো গরু, 4 দাঁত। হ্যাঁ 4 দাঁত। 4 দাঁত। এইটা কত করে বেচবেন? 38 হলে বেচা যাবে। হ্যাঁ, 38। 38 হলে ব্যস্ত। এটা আছে লাল। আর এইটাই ওটা হলো 34 হলে বেচা যাবে। 34। এটার দাম একটু বেশি হয়ে যায় অন্য অন্য সাইজে। না না, দাম যেটা যেমন কিনা এখন পানি। ওইটা কয় দাঁতের? 6 দাঁতের দর্শক। এটা 34 হলে বেচবে। একটা আছে এইটা 38 হলে বেচা যাবে। আচ্ছা, এইটা কত করে বেচবেন? এটা 38 হলে বেচা যাবে। 38 হলে ব্যস্ত দর্শক। অবিশ্বাস্য সত্য। আর এটা কি আপনার? আচ্ছা, এইটা কত করে বেচবেন? আপনার এটা সঠিক দাম? মানে কি আপনার নিজের পোষা না? মানে আপনার আচ্ছা দর্শক, এই আপা এই গরু নিয়ে আসে। আপা, আপনার নাম কি? আমার নাম আসমা। আপনার বাড়ি তো এইখানেই? না, আমার বাড়ি আলাদিপুর, জাতপুর। আচ্ছা, যাই হোক, এখন এর বাছুর নেই? বাড়ির গরু না, বাসন নেই। আচ্ছা, যাই হোক, বাড়ির গরু আপনার খাদ্য দিতে পারতেছেন না। হ্যাঁ, বিচুলিতে দাম। আমি গরিব মানুষ, তো চাল কিনবো না বিচুলি কিনবো। আচ্ছা, এখন এটা কত হলে বেচবেন ঠিক? এখানে তো চাবি দেন নাকি? হ্যাঁ, আপা বলেন, ঠিক ঠিক কত? 30? হ্যাঁ, 30 হলে বেচবেন। 30 হলে। যাই হোক দর্শক, উনি ওনাদের খুবই অভাব, চাল কিনবে না, এর খাবার কিনবে। এখন চালটা হলে আসল দেখাই জীবন বাঁচে। উনি 30,000 টাকা হইলেও এটা উনি বিক্রি করবেন। এটা মানে 6 দাঁতের না 8 দাঁত? 6 দাঁতের। এটা 6 দাঁত। এই জেঠুয়ার আরো বেচা। আমার সাথে কোনো লোকজন নেই, দালাল ফালাল না।
না না দালাল না তো, আমি আপনি ভিডিও করছি। দর্শক দেখেন এখানে কি কত সস্তায় এই এলাকায় গরু বিক্রি হয় জেঠুয়ার হাটে। দর্শক আজকের মঙ্গলবার, প্রতি মঙ্গলবার আমি এই হাটে আসি দর্শক। আজকের প্রচুর পরিমাণ গরু এখানে দর্শক বেচা কিনা হয়। এই এলাকার এলাকায় চাঁদখালির গরুই আছে। চাঁদখালিতে ঘাস পাওয়া যায় না, যার কারণে সবাই তাদের গরু বিক্রি করে দেয় গাছের অভাবে, এবং গোখাদ্য তো পাওয়াই যায় না ওখানে। আর এরা কিনে যে খাওয়াবে সেরকমের পরিস্থিতি নাই, সবই গরিব এলাকা। আচ্ছা এখন আমি দর্শক, আমি আরেক ভাই আছে গরুর ব্যাপারী। সালাম আলাইকুম ভাই, আপনার কি নাম? মজিবার ভাইয়ের কাছে আসছি। মজিবার ভাই, আপনার এই যে একটা গরু, এটা কয় জাতের? এই গাই এটা একটা 4 জাতের গাই। মজিবার ভাই, আপনার এই 4 জাতের এই গাইটা কত হলে বেচবেন? 37,500 টাকা হলে ব্যস্ত 4 জাতের। দর্শক এইসব গরু যদি খাদ্য পায়, এই খাদ্য পাইলে এরা মানে দিন দিন এদের শরীর স্বাস্থ্য ফিরে যাবে। দর্শক খাদ্যের অভাবে এরকম হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই যে এই গরুটা খুবই সুন্দর লাগতেছে, মানে ওনার এই 4 জাতের একটা গাই গরু, মানে খাদ্যের অভাবে এরকম কঙ্কাল মনে হচ্ছে। দর্শক জেঠুয়ার গরুরহাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। আচ্ছা এই যে দেখেন দর্শক, অনেক গরু এখানে দেখা যাচ্ছে। এই যে গরুর মালিকেরা আছে, এখন আমরা কি কথা বলবে কি বলবে না। হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। আমার সাথে একটু কথা বলবেন, এই গরুটা আপনার মনে হয়? আচ্ছা, আপনি কয়টা নিয়ে আসছেন? 29টা নিয়ে আসছেন। আচ্ছা যাই হোক, এইটা কত দাম চাচ্ছেন? 38,000। আচ্ছা কয় দাঁতের এটা? দাঁতের সকান চলে 6 দাঁতের। দর্শক 38,000 টাকা দাম চাচ্ছে। আর বিক্রি দাম কত বলেন? যে ওই 35 নিচে তো বেচবেন না। 36 কম বেচা যাবে। আচ্ছা আর ওইটা ওইটা এটা 37 হলেই বেচা যাবে। 37 হলে বেচা দাম বলবেন, যাতে পাবলিক বলতে পারে যে না এই হাটে এই দামে। হ্যাঁ গরু। আর এগুলো কি আপনার? সব আমার। আচ্ছা এই যে গাই আর এই যে বাছুর, এই কি মা নাকি এর? এইটা হলো হুজুরি। এই যে দুইটা একসাথে বান্ধা থাকে। হ্যাঁ দর্শক এই যে দেখেন, এই যে বাছুর দেখেন কি সুন্দর বাছুর। দর্শক আরে খাদ্যের অভাবে কি হয়ে গেছে। এই হলো বাছুরের মা, এই হলো বাছুরের মা। দর্শক খুবই কষ্ট লাগে এদের চেহারা দেখে। এই মা, আর এটা কি বকনা নাকি? বকনা বাছুর। দর্শক খুবই কষ্ট লাগে আমার এইসব যদি দেখি। দেখেন খাদ্যের অভাবে কি হয়ে গেছে এই গরুগুলো, এদিকে খাদ্যের খুবই অভাব। আর এই গাই বাছুর, এই গাই বাছুর কত হলে বেচা পারেন ভাই? একদম 38,000। দর্শক এই গাই এবং এই বাছুর 38,000 টাকা হইলে বিক্রি করতে পারে। দর্শক এইটা কয় দাঁতের? 6 দাঁত। হ্যালো হ্যাঁ এটা 4 দাঁতের। আচ্ছা এই যে এই বাছুরটা, এটা কোনটা? কোন গরু? খালি বছর খালি বাছুর। এই বাছুরটা শুয়ে আছে, এটা কত দাম চাচ্ছেন? এটা 26,000। একটু জায়গা নিতে, একটু পানির দাম 26,000 টাকা। এই বাছুরটা 26,000 টাকা হইলে ব্যস্ত। এত বড় বছর 26,000 টাকা। দর্শক এই খাদ্যের অভাবে উঠতে পারে না, মানে শুয়ে পড়লে আর উঠতে কষ্ট হচ্ছে, খাদ্য দিতে পারে না সঠিকভাবে। দর্শক যার কারণে এই অবস্থা। এই হলো জেঠুয়ার গরুরহাট। আচ্ছা এইগুলো মানে আপনার? আপনার আপনার এই গরুটা কত দাম বেচা দাম? 38 নিচে বেচবেন না। এইটা একটু সরেন দেখি। দর্শক এটা 38,000 টাকা হলে ব্যস্ত। এটা কয় দাঁতের? 4 দাঁতের। আচ্ছা আর এটা কি দেখেছি? এইটা না, 27,000 টাকা হলে এটা 27,000 টাকা হলে বিক্রি করবো। দর্শক পানির দামে এর বাছুর টাছুর তো একটারও নাই। আচ্ছা আর এইটা এটা 27,000 হলে বেচা যাবে। 27,000 টাকা হলে বেচা যাবে। অবিশ্বাস্য সত্য। এই গাই গরু, এই একটা গাই গরু। দর্শক হ্যাঁ। আর এর বাছুর আছে? না বাছুর নাই। এই বাছুরগুলো কি আপনার আলাদা? বাছুর আলাদা। আচ্ছা এই যে এই বাছুরটা কত দাম চাচ্ছে? 17,000 হলে বেচা যাবে। দর্শক 17,000 টাকা হলে এই বাছুরটা বেচা যাবে। দর্শক এই যে এই 17,000 টাকা বকনা বাছুর। আচ্ছা আর এই বাছুরটা কত হলে বেচবেন? 27,500 হলে বেচা যাবে। 27,500। দর্শক এইটা 27,500। এটা এর বাছুর নাকি? বাছুর। এটা খাওয়া দাওয়া বলে ঠিক হবে। এই যে আপনার ফ্রিজিয়ান জাতের এই যে একটা বাছুর, তাই না? এটা খুব তো অনেক বড় হয়। এইটা কত হলে বেচবেন? 39 হলে বেচা যাবে। 39 হলে বেচা যাবে। দর্শক 44 না 39 হলে বেচা
যাবে। একটু ফ্রিজিয়ান ঠিক মতো খাদ্য পেলে অনেক বড় হয় এই হলো কেজি যদি 100 টাকা কম নেই অন্য টাকা করতে নেবে ওখানে এসে না এই হলো জেঠুয়ার গরুর হাট দর্শক দেখেন কত কম দামে এখানে গরু বিক্রি হয় দর্শক অবিশ্বাস্য সত্য আপনার দাম জিজ্ঞেসি হ্যালো অন্য জায়গায় যাও হ্যালো এটার দাম জিজ্ঞেসি অন্য জায়গায় যাও আমি এটার দাম জিজ্ঞেস করছি আপনার কাছে হ্যাঁ হাজার হাজার টাকা কিনে আচ্ছা আপনি কয়টা নিয়ে আসছেন হ্যালো 17টা এখন এইখানে এই দুইটা দেখা যায় এইটা কত দাম চাচ্ছে দুইটা দাম কই দিছে 45 46 কয়েন কি আপনার দাম বেশি কেন কয় দাঁতের বেশি হবে না মালামালের দাম বেশি কেন এইটা কয় দাঁতের এটা দুধ দাম ও তার দুইটা ওই জন্য দাম কম বয়স কম হ্যাঁ দুধ দাম দুই জাতের উনি এটা 46,000 টাকা দাম চাচ্ছে দর্শক দুই জাতের একটা গরু আমাকে লাভ আছে বলেন আচ্ছা আর এইটা কত চাচ্ছেন